আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 7 এর এক্সটেনশন, অর্থাৎ গত যে মডিউলটা ছিল সেই মডিউলে আমি কিছু মিস করেছি, সেইগুলোকে আজকে আর একটু ক্লিয়ার করব। তো মূলত টপিকসটা ছিল ইভেন্টস অ্যান্ড ইভেন্ট হ্যান্ডেলিং। তো ইভেন্ট বলতে আমরা যেটা বুঝি যে ক্লিক করা, তারপরে একটা পেজকে ওপেন করা, তারপরে মাউসকে আপ করা, তারপরে কিবোর্ডে কিপ্যাড প্রেস করা বা কি আপ করা, কি ডাউন করা, এই জিনিসগুলো হলো ইভেন্ট। আর এই ইভেন্টের উপরে ভিত্তি করে জাভাস্ক্রিপ্টে কোড লেখা হয় এবং সেই কোডগুলা যখন এক্সিকিউট হয় তখন ওই ক্লিকের উপর ভিত্তি করেই কিন্তু ওই কোডগুলো এক্সিকিউট হয় এবং সেইভাবে আউটপুট আসে। তো যাই হোক, আমরা যেটা মিস করেছিলাম সেটা হলো ইভেন্ট বাবলিং আর একটা হলো ইভেন্ট ক্যাপচারিং, এই দুইটা জিনিস মিস করেছিলাম। মূলত সমস্যাটা যেটা হয়েছিল সেটা হলো যে আমরা এখানে যখন কোডগুলা লিখেছিলাম, কোডগুলা একটা বানানে বলছিল, যেমন এই যে এখানে কোয়ারি সিলেক্টর বানানটায়, তো জাভাস্ক্রিপ্ট একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আলাদা আলাদা মিনিং। সেই ক্ষেত্রে আমরা যখন এখানে এক্সট্রা ছোটো হাত ছিলাম তখন এটা প্রপারলি কাজ করতেছিল না, এটাই ছিল মিসিং। তো যাই হোক, আমরা আবার একটু রিভিউ করি। যেমন ইভেন্ট বাবলিং জিনিসটা কি, যে আমরা যখন একটা ক্লিক করি বা আমরা যখন একটা কিবোর্ড দিয়ে একটা কিছু লিখি, সেটা একটা নির্দিষ্ট জায়গায় লিখি অথবা একটা নির্দিষ্ট বাটনে আমরা ক্লিক করি বা নির্দিষ্ট একটা জায়গায় ক্লিক করি, তো সেটা হলো আমাদের টার্গেট পয়েন্ট। সেখান থেকে ওই যে জিনিসটা বা ওই এলিমেন্টটা হয়তো বা অন্য কোনো আরেকটা এলিমেন্টের আন্ডারে অথবা দুইটা এলিমেন্টের ভিতরে থাকে। তো ওই টার্গেট যে এলিমেন্ট, সেই এলিমেন্টে আমরা যেহেতু ক্লিক করার সাথে সাথে কাজটা সেই জায়গায় সংগঠিত হয় এবং সেটার ফ্লোটা আস্তে আস্তে তার প্যারেন্টের দিকে, অর্থাৎ তার যে উপরের দিকে যে প্যারেন্ট রয়েছে সেদিকে মুভ করতে থাকে, যেটাকে ইভেন্ট বাবলিং বলে। এখানে যেটা বলা হচ্ছে যে ইভেন্ট বাবলিং মিনস দ্য ইভেন্ট স্টার্ট ফ্রম দ্য টার্গেট এলিমেন্ট অ্যান্ড মুভস আপওয়ার্ড টু ইটস প্যারেন্ট এলিমেন্টস। যেমন এখানে আমরা জানি যে একটা পেজের প্যারেন্ট হলো বডির ভিতরে ডিপ থাকতে পারে, ডিপের ভিতরে যদি কোনো বাটন থাকে তাহলে আমরা আমাদের টার্গেট যে এলিমেন্টটা সেটা হলো বাবল। আমরা যখন ক্লিক করব তখন বাটনে ক্লিক করব এবং বাটনে ক্লিক করার সাথে সাথে একটা কাজ সংগঠিত হবে এবং সেটা ফ্লোটা হবে কিভাবে, বাটন থেকে ডিপ থেকে বডির দিকে যাবে। এটাই হলো ইভেন্ট বাবলিং। তো যদি এখানে বলা হচ্ছে যে বাটন ইজ ক্লিক, দেন ফ্লোটা কিভাবে যাচ্ছে, ডিপ বডিতে যাচ্ছে। তো এটার যে কোড আমি এখানে রেখেছি। তো এটা মূলত ক্লাসে যেহেতু মিস করেছি বা যেহেতু রান করে নাই ঠিকভাবে, এই জন্য ওইটা প্রপারলি আলোচনা করা যায় নাই। আজকে আমি সেটা প্রপারলি আলোচনা করার চেষ্টা করব। তো আমরা তার আগে আমাদের ফোল্ডারে চলে যাই। ওপেন ফোল্ডার, আমাদের এটা হলো 7 আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে প্রথমে একটা ফাইল নেই, 1.html। নেওয়ার পরে জাস্ট আমি এটাকে পেস্ট করে দেই। তো এখানে সবই আছে, একেবারে এইচটি ডক্স থেকে শুরু করে পুরো জিনিসটাই আছে। তো আমরা এটুকুর ব্যাপারে জানি যে হেড ফোনে এরকম থাকে। তো আমাদের ইভেন্ট বাবলিং, আমরা টাইটেলটা চেঞ্জ করি ইভেন্ট বাবলিং। তো এখানে যেটা করেছি, বডির ভিতরে একটি ডিপ নিয়েছি, ডিপের আইডি হলো বক্স। তারপরে সেই ডিপের ভিতরে আমরা একটা বাটন দিয়েছি এবং বাটনের আইডি হলো বিটিএন এবং এখানে লেখা থাকবে মি। পরে আমরা যে এটুকু হলো আমাদের এইচটিএমএল এর কোড, এগুলো। তারপরে এর ভিতরে থাকবে হলো জাভাস্ক্রিপ্ট। আমরা জানি আমরা যদি এইটুকুকে ডিলিট করে দেই, এর ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়। তো যাই হোক, আমাদের এই এবং লাস্টে হলো
স্ল্যাশ স্ক্রিপ্ট। তো আমরা প্রথম দিক থেকে কোডগুলো একটু বর্ণনা করি। তো এখানে আমাদের বাটনটা রয়েছে এই জায়গায়, অর্থাৎ HTML এর উপরের দিকে, বডির নিচে, ডিবের ভিতরে বাটন। তো সেই বাটনটাকে রিকগনাইজ করার জন্য বা লিসেন করার জন্য আমাদের কোড লিখতে হবে। প্রথমেই লেখা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বিটিএন মানে এই বাটনের যে আইডি সেটা দিয়ে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে নিলাম। লেট দিয়ে ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবলটার নাম দিলাম BTN। এটার ভিতরে রাখলাম, এটা জাস্ট একটা ভেরিয়েবল, আমি যে কোনো একটা নাম দিতে পারি। তারপরে আমি আরেকটা লাইন নিলাম, সেটা হলো এই যে ডিবের যে আইডি সেটাকে নেওয়ার জন্য, অর্থাৎ আমি এখানে ডিবটাকে নিলাম। ডিবের যেহেতু আইডি বক্স, এখানে বক্স গেট এলিমেন্ট বাই আইডি। তো এটা দিয়ে আমি এখানে ডিআই মানে ডিব নিলাম, আর একটা ভেরিয়েবল। তারপরে আমি নিলাম হলো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। গত দিন যেটা বলছিল এখানে স্মল লেটার লেখার কারণে হয় নাই। আর এখানে দিলাম বডি। তো বডির কোনো আইডি দেয় নাই, সরাসরি আমি এটা ব্যবহার করেছি। আর আমি যদি অন্য একটা আইডি দিতাম তাহলে আমি এটা গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করলেও চলতো। আমি এখানে এটা ব্যবহার করেছি, গেট কোয়ারি সিলেক্টর ব্যবহার করেছি, করে আরেকটা ভেরিয়েবলে রাখলাম। এখন আমি এই যে তিনটা ভেরিয়েবল নিয়ে জাভাস্ক্রিপ্টে আমি কোড করব। প্রথমেই আমি কি করলাম, নিলাম বাটনটাকে BTN ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এই জিনিসটা হলো অ্যাড ইভেন্ট লিসেনার, তিনটা শব্দের সংমিশ্রণ। এটা মূলত যে ইভেন্টগুলো সংগঠিত হয় একটা পেজের মধ্যে সেটাকে লিসেন করার জন্য এই বিল্ট ইন মেথডটি, এটা জাভাস্ক্রিপ্টের একটি বিল্ট ইন মেথড, এটা ব্যবহার করা হয়। তো এটার দুইটা অংশ। এইখানে আমরা ইভেন্টের নামটা লিখব, যেমন আমরা ক্লিক করলে ক্লিক লিখব, বা অন্য ইভেন্ট হলে অন্য ইভেন্ট লিখব কোটেশনের ভিতরে, ডাবল কোটের ভিতরে। তারপরে কমা দিয়ে পুরা ফাংশন লিখব এখানে। তো এইটুকু হলো, আমরা যদি ফাংশনের কথা চিন্তা করি তাহলে এইটুকু হলো ফাংশন, আর এটুকু হলো একটা অংশ, মাঝখানে কমা, তারপরে হলো এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবং লাস্টে সেমিকলন। আমরা যদি টোটাল এই জিনিসটাকে এইভাবে এইটুকু ডিলিট করে দেখি, যেটার মধ্যে আছে অ্যাড ইভেন্ট লিসেনার, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ সেমিকলন শেষ। তো এটা হলো একটা মানে ফাংশনের ফরম্যাট। তো এরকমভাবেই তারপরে তো বলে হলো দুইটা অংশ। তো এইভাবে আমি এটাকে নিলাম, অর্থাৎ আমি ক্লিকটাকে লিসেন করলাম। লিসেন করার পরে আমি এখানে এটা আমার কনসোলে দেখব যে এটা বাটন কিনা। ক্লিক করলে যদি ওখানে বাটন শো হয়, তার মানে বোঝা গেল যে আমি ক্লিক করলাম এবং সেটা বাটন। তারপরে আমি আরেকটা, এই যে এখানে ডিপটাকে একটা ভেরিয়েবলে রেখেছিলাম ডিআইকে সেমভাবে আমি অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে লিসেন করলাম। করার পরে আমি সেটার জন্য একটা আউটপুট দিলাম, কনসোল ডট লগ। অর্থাৎ এখানে আউটপুট দেখাবে ডিপ, আর আগেরটা আউটপুট দেখাবে বাটন। তারপরে সেমভাবে এটাতে দেখাবে বডি। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা যখন এই প্রোগ্রামটা রান করব এবং আমরা যখন আমাদের কনসোলে দেখব, তখন প্রথমে দেখাবে বাটন, তারপরে ডিপ, তারপরে বডি। এইভাবে এই সিকোয়েন্সে যদি আমি কোড লিখি তাহলে সেটাকে বলা হবে ইভেন্ট বাবলিং। তো আমরা একটু লাইভে দেখি। এখানে আমরা এই যে এটাতে ক্লিক করলে পরে এখানে কিছু দেখা যাচ্ছে না, কারণ আমরা দেখতে পাবো আমাদের কনসোলে। এই যে এখানে আমরা যখন ক্লিক করেছি কনসোলে এরকম বাটন, ডিপ, বডি এইভাবে দেখাচ্ছে, অর্থাৎ অনেকটা ইভেন্ট বাবলের মতো মানে বাবল যেরকম পানির নিচ থেকে বুদবুদ করে উপরের দিকে উঠে আসে সেরকম। তারপরে আমরা যাই ইভেন্ট ক্যাপচারিং জিনিসটা হলো ইভেন্ট বাবলিংয়ের উল্টা। যেমন এখানে বলা হচ্ছে ইভেন্ট বাবলিং ইজ দ্য অপোজিট অফ ইভেন্ট ক্যাপচারিং ইজ দ্য
অপোজিট অফ বাবলিং। অর্থাৎ এখানে প্রথমে বডি দেখাবে, তারপরে ডিপ, তারপরে বাটন দেখাবে। তো আমরা এটার কোডটাও আমরা এইভাবে লিখে রেখেছি। আমরা এটা নিয়ে যাই এখান থেকে, নিয়ে গেলে আমরা নিয়ে গিয়ে আমরা আরেকটা এই পর্যন্ত নিয়ে যাই। আমরা এইটাকে আমরা এই যে কপি করি, কপি করে আমি এখানে রিনেম করে দিই, রিনেম করে 2 দিলাম। 2 দেওয়ার পরে আমার এই যে অংশটা, বডির ভিতরের যে অংশটা, আহ, এইখান এইখান থেকে এইটুকু করি। এই সরি, এই কোডকু কপি করে নিয়ে এসে এখানে এইটুকু এখানে পেস্ট করে দিই। তাহলে এখানে এইখানে আগের মতোই অবস্থা, যে আগে যেরকম মানে ডিপ ছিল, ডিপের একটা আইডি ছিল, তারপরে বাটনের একটা আইডি, তারপরে এইভাবে সেমভাবে একই রকম প্রোগ্রাম, সব একই, শুধু আমরা লাইনগুলো চেঞ্জ করে দিয়েছি। যে লাইনগুলো লিসেনারের যে লাইনগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি, প্রথমেই বডি, তারপরে হলো তারপরে ডিপ, তারপরে হলো বাটন। তো আমরা তাহলে প্রথমে দেখব এই লাইন ডিসপ্লে হবে, তারপরে এই লাইন ডিসপ্লে হবে, তারপরে এই লাইন ডিসপ্লে হবে, অর্থাৎ বডি প্রথমে, তারপরে ডিপ, তারপরে হলো বাটন। তাহলে এটা কি হবে, এটা সম্পূর্ণই আগের যে প্রোগ্রামটা ছিল সেটার উল্টা, আগের প্রোগ্রামটার উল্টা। তো আমরা এটা রান করে দেখি। আমরা রান করি, লাইভে যাই, লাইভে গিয়ে রান করি। এখানে ক্লিক করলে পরে কিছু দেখাচ্ছে না। আমি F12 আমি যদি যাই, তাহলে প্রথমে দেখব কি, ক্লিক, প্রথমে আমি এটাকে আবার ক্লিক করে করছি, প্রথমেই বাটন, তারপরে বডি, সরি এটা কি হলো, বাটন উল্টা হওয়ার কথা। আমি আবার নতুন করে দেখছি কি অবস্থা। আমি আবার নতুন করে ওপেন হচ্ছি, বিএস কোড। তো এটা আমি লাইভ করি। গো লাইভ। আমি যদি F12 যাই, বুঝতে পারলাম না কোথায় সমস্যাটা, এটা বোঝা যাচ্ছে না। বডি, ডিপ, আচ্ছা আমি একটু করে দেখি। আমরা যদি আবার একটু ক্লিক করে, একই রকম দেখাচ্ছে, আহ, একই। তো যাই হোক, এটা আমাদের প্রপারলি কাজ করছে না, আজকেও একটু ঝামেলা করতেছে, কোথাও সমস্যা আছে। তারপরে আমি পরবর্তী অংশে যাই। এখানে তাহলে আমরা যেটা জানলাম যে বাবলিং হলো ক্যাপচারিংয়ের সম্পূর্ণ বিপরীত, এবং এটা চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যায়, আর এটা হলো প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যায়। আর এটা হলো যে এটা ডিফল্ট বিহেভিয়ার হলো, এটা ডিফল্টভাবে এইভাবেই কাজ করে, আর এটা হলো মাস্ট এনাবল, মানে ওইভাবে উল্টাভাবে করতে হয়, তা না হলে কাজ করে না। আর মোস্ট কমনলি ইউজড, এটা বেশিরভাগ বাবলিংটা ইউজ হয়, এটা কম ব্যবহার হয়, লেস কমন। তারপরে আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখব, মানে সম্পূর্ণ আলাদা, এই যেটা এটার সাথে সম্পর্কিত নয়। তো
তো আমরা ক্লিয়ার হওয়ার জন্য এটা দেখব। আমরা পুরো প্র্যাকটিক্যালটাকে এখানে রেখেছি। এখানে মূলত যেটা হবে যে এই অংশ তো আমরা জানি এই পর্যন্ত আমাদের জানা আছে এটুকু কী কাজ। তো আমরা এইটা একটা জাস্ট আমরা যখন একটা বয়লার প্লেট নিই তখন এইগুলা ডিফল্টভাবে চলে আসে। এখন আমি এইখানে যেটা করেছি সেটা হলো এই প্র্যাকটিক্যালের মাধ্যমে আমি এইচটিএমএল এবং সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের একটা বেসিক আলোচনা এখানে নিয়ে আসতে চেয়েছি। তো এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে এই যে স্টাইল, এটা মূলত হেডের মধ্যে রয়েছে, টাইটেলের পরে এখানে 3টা বাটন, যেমন এটা একটা বাটন নামে একটা ক্লাস নেওয়া হয়েছে, রেড বাটন ক্লাস। তারপরে বাটনের উপর হোভার করলে কি হবে সেটা এখানে আলোচনা করা হয়েছে। তারপরে হলো এখানে ইয়েলো একটা বাটন নেওয়া হয়েছে, ইয়েলো বাটন, এটা একটা ক্লাস, এটার কালার দেওয়া হয়েছে এখানে একটু, অর্থাৎ কিছু সিএসএস লেখা হয়েছে। তারপরে এখানে এটা ক্লোজ করা হয়েছে। তো এইখানে পরবর্তীতে বডির ভিতরে বাটন নেওয়া হয়েছে, একটা বাটন, এই বাটনের উপরে এই এক্সপেরিমেন্টগুলা অ্যাপ্লাই করা হবে। তো প্রথমে যেটা করা হয়েছে সেটা হলো বাটনের একটা টাইটেল দেওয়া হয়েছে যে গুড জব, তারপরে ক্লাস দেওয়া হয়েছে রেড বাটন। আর অন ক্লিকে যেটা হবে সেটা হলো ক্লিক করলেও একটা মেসেজ আসবে, সেটা হলো অ্যালার্ট মেসেজ আসবে গুড জবস। ক্লিক করলে পরে দিস ইজ এ প্যারাগ্রাফ অফ, এটা একটা প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের এখানে ভিতরে একটা প্যারাগ্রাফের মাঝখানে একটা বাটন নেওয়া হয়েছে ইয়েলো, অর্থাৎ প্যারাগ্রাফ অফ, অর্থাৎ টেস্ট করার জন্য, টেক্সটকে টেস্ট করার জন্য মাঝখানে একটা বাটন ইউজ করা হয়েছে, যে বাটনের ভিতরে একটা টেক্সট রেখে দেওয়া হয়েছে টেস্ট। তো এই টেস্টটাকে আমরা হলুদ করব বাটনের মাধ্যমে। তো তারপরে হলো এখানে স্ক্রিপ্টের আলোচনা করা হয়েছে, স্ক্রিপ্ট কিভাবে কাজ করে। ধরি আমরা এখানে প্রথমেই তো একটা ইনলাইন স্ক্রিপ্টিং দেখিয়েছি, অন ক্লিক। তারপরে এখানে স্ক্রিপ্টের ভিতরে আমরা যদি কিছু লিখি, অ্যালার্ট কনসোল ডট লগ, তারপরে অ্যালার্ট একটা, এটা হলো একটা উইজেট বক্স, যখন আমরা এটা রান করব তখন একটা উইজেট বক্স আসবে। আর এটা হলো কনসোল, এটা কনসোলে গেলে আমরা এই লাইনটা দেখতে পাবো কনসোল টার্মিনালে। আর এখানে যেটা দেখানো হয়েছে ক্লিকের মাধ্যমে যেটা হবে সেটা ক্লিক করলে পরে এই মেসেজটা, অ্যালার্ট মেসেজটা দেখাবে। তো আমরা এটা একটু দেখব। আমরা এখানে আরেকটা প্র্যাকটিক্যাল একটা কপি করি, সময় বেঁচে যাবে। কপি করলাম, রিনেম করি, এখানে 3 দিই, এখানে এত দরকার নাই আমার, এইটুকু পুরাটাই কপি করে নিয়ে আসি। কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে কি যে আমি প্রথমে যদি এইটুকু বাদ দিই, যে এটা আমি কোথায় রাখলাম, এইটুকু হবে। সাধারণত আমরা লিখি হলো ইনলাইন সিএসএসটা লিখি হলো হেডের ভিতরে, হেড এখানে শুরু এখানে শেষ, টাইটেলের পরে। এটা হলো এইচটিএমএল একটা বেসিক ধারণা দেওয়া, এইখানে এটা শুরু এখানে শেষ। আমরা সাধারণত এইভাবে ইনলাইন সিএসএসটা লিখি। আর আমরা যদি এক্সটার্নাল সিএসএস দিই তাহলে এখানে লিঙ্ক দিয়ে আমরা লিঙ্কটা দিই। তো আমরা এখানে দিব, এটা হলো প্রপার নিয়ম। তারপরে আমরা এখানে বাটন নিলাম। তো বাটন এখানে দেখা যাচ্ছে যে বাটন নর্মালি কয়েকটা শব্দ, একটা শুরু একটা শেষ, কিন্তু এখানে অনেক কিছু লেখা আছে। আমরা ক্লিক করলে দেখব যে বাটনে একটা টাইটেল দেওয়া হয়েছে, তারপরে এখানে ক্লাস দেওয়া হয়েছে রেড বাটন, তারপরে অন ক্লিকে কি হবে এটা একটা ইভেন্ট দেওয়া হয়েছে, এই ক্লিকে একটা অ্যালার্ট মেসেজ দেখাবে গুড জব, ক্লিক করলে পরে। তারপরে একটা প্যারাগ্রাফ টেস্টিং পারপাসে ভিতরে একটা বাটন নেওয়া হয়েছে এবং সেই বাটনটাকে কালার করা হয়েছে। আর এখানে একটা স্ক্রিপ্টিং করা হয়েছে, স্ক্রিপ্টের মধ্যে দেওয়া হয়েছে প্রথম একটা অ্যালার্ট, একটা ডায়লগ বক্স আসবে, তারপর একটা কনসোলে গেলে এটা এই মেসেজটা দেখাবে। এটা জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। তো আমরা এখন তাহলে এখানে এই যে কোডটা আমরা এখানে
কোডে কী আছে। এখানে এটা একটা ক্লাস আমরা জানি vector। তো এটা ব্যাকগ্রাউন্ড হলো রেড, আর কালার হলো, কালার মানে লেখার কালার হলো হোয়াইট। আর এইখানে এটা যখন আমরা হোভার করব বাটনে, তখন এটা কালার চেঞ্জ হয়ে যাবে ডার্ক ব্লু। আবার এখানে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড বাটন, যেটা এই যে এইখানে যেটা, অর্থাৎ এই প্যারাগ্রাফের ভিতরে যে বাটনটা সেটা। তারপরে এখানে আমরা যখন এটার উপরে মানে এটার কালারটা হলো, লেখার কালারটা হবে ব্ল্যাক, কালো। আর যখন আমরা হোভার করব সেম, যেহেতু এটা বাটন মানে এটারও দুইটারই, এখানে কিন্তু কোনো আলাদাভাবে ক্লাস দেওয়া হয় নাই, যেহেতু সরাসরি বাটন ব্যবহার করছি, অতএব এই হোভারটা দুইটাতেই কাজ করবে। তো আমরা এটা একটা, আমরা যদি লাইভে যাই তাহলে এরকম এই জিনিসটা আসলো। এটা মূলত এই যে এখানে যে কোডগুলা লাইনটা লেখা হয়েছে, এই লাইনটা যখনই আমরা এই পেজটা লোড করলাম, সাথে সাথে এই অ্যালার্ট মেসেজটা চলে আসলো। তারপরে যদি আমরা যাই, আমরা আমাদের যদি টার্মিনালে F12 যাই, তাহলে আমরা দেখতে পাবো হ্যালো আই এম এ কনসোল লগ। ওই যে এই যে এখানে দ্বিতীয় লাইনটা যেটা, সেটা এখানে, সরি দ্বিতীয় লাইনটা সেটা এখানে চলে আসছে। এই যে দ্বিতীয় লাইনটা এটা এখানে চলে আসছে। তো তারপরে আমরা এখানে এখানে যে বাটনের কথা বলা হচ্ছে, যে বাটন আমরা ক্লিক বাটনটা নর্মালি লাল, যেহেতু রেড দেওয়া হয়েছে, আর এটা ইয়েলো। আমরা যখন এটার উপর হোভার করছি তখনই কিন্তু ডার্ক ব্লু হয়ে যাচ্ছে, এটাও ডার্ক ব্লু হয়ে যাচ্ছে। এখন আরেকটা বিষয় হলো, এই বাটনের উপরে কিন্তু আমি আবার কোড করেছি, অর্থাৎ এই বাটনের উপরে একটা ইভেন্ট সেট করে দিয়েছি। ক্লিক করলে পরে সেই ইভেন্টটা হবে। ইভেন্টটা ছিল গুড জব, একটা ডায়লগ বক্স আসবে এবং গুড জব এই মেসেজটা শো হবে। তো এটা হলো আমার এই বেসিক ধারণার জন্য এটা আমি করেছি। আবার নতুন করে ক্লিয়ার করলাম যে এইভাবে একটা পেজের মধ্যে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এবং এইচটিএমএল কাজ করে। এইচটিএমএল এর কাজ হলো স্ট্রাকচারটা দাঁড় করানো, জাভাস্ক্রিপ্টের কাজ হলো, সিএসএস এর কাজ হলো ডিজাইন করা, স্টাইল করা। তারপরে জাভাস্ক্রিপ্টের কাজ হলো বিভিন্ন ইভেন্টকে হ্যান্ডেল করা, ইন্টারেক্টিভ করা, অর্থাৎ ইউজার ইন্টারেকশনকে রেসপন্স করা জাভাস্ক্রিপ্টের কাজ, যার মাধ্যমে একটা স্ক্রিপ্টিং মানে একটা ডিজাইন কিছুটা ডাইনামিক রোল প্লে করে। তারপরে আমরা যাই পরবর্তী আমার ইয়াতে দ্বিতীয় একটা প্র্যাকটিক্যাল, আমি মনে করেছি আলোচনার দরকার আছে। তো এইটুকু, এখানে আমি আরেকটা ফাইল নিই, এটাকে কপি করে সময় বাঁচানোর জন্য এখানে রিনেম করি, এটা দিলাম 4। তো পরের এখানে যা আছে সব ডিলিট করে দিই, এখান থেকে সবগুলা কোড কপি করে নিয়ে আসি। এখানে এখানে যে কাজটা হলো, যে এখানে আমরা যদি যাই দেখতে পাবো যে এখানে একটা বাটন আছে, বাটন বডির ভিতরে আমরা বাটন দেখতে পাচ্ছি। বাটনের উপরে আমি একটা ইভেন্ট এখানে অ্যাপ্লাই করেছি। ইভেন্টের কাজ হলো কনসোলে গিয়ে একটা মেসেজ দেওয়া যে কার্ড কোয়ালিটি, তারপরে এখানে এটার যে ভ্যালুটা সেটা এখানে দেখাবে। আর ভ্যালুটা সেট করব আমি এই জায়গাতে সেট করব, এখানে যত সেট করব এখানে তাই দেখাবে। তার মানে আমি জাভাস্ক্রিপ্টের সাথে এই যে বাটনের একটা লিঙ্ক তৈরি করলাম, সেটা বোঝানোর জন্য এখানে। তো আমি এখানে যদি দেখি যে এখানে কিভাবে লেখা হয়েছে লাইনটা, এগুলো আমরা আলোচনা করেছি, যদিও আমরা এর আগে এগুলো যখন দেখিয়েছি তখন কিন্তু এগুলো আলোচনা হয়েছে। যেমন এখানে ডট লগ, এরপরে একটা লম্বা লাইন, এই যে এটাকে বলা হয় চিহ্নটা, এটা কিন্তু সিঙ্গেল কোট না, এটাকে বলা হয় ব্যাকটিক। এটা মূলত কিবোর্ডের উপরের দিকে বাম পাশে থাকে, বাম পাশে ট্যাবের উপরে কর্নারের যে স্কেপের নিচের যে কিটা সেটার মধ্যে এটার নাম হলো ব্যাকটিক। এই ব্যাকটিক যখন আমরা কোনো একটা আউটপুটের মানে এর মধ্যে যখন আমরা এই লাইনটা লিখব, মানে এই ব্যাকটিক ব্যবহার করব তখনই যখন আমরা বড় লাইন লিখব বা একাধিক লাইন যখন লিখব। এবং অনেক ক্ষেত্রে যেমন এই যে এটা ভেরিয়েবল ইন্টারপোলেশন, অর্থাৎ এইখানে আমাদের এইখানে ভিতরে যে কোনো একটা টেক্সট অথবা যে কোনো একটা মেসেজ হওয়ার কথা,
এটা একটা ইনভার্টেড কমার ভিতরে সাধারণত কি হয়, স্ট্রিং হয়, বাক্য হয় বা শব্দ হয়। আর ইনভার্টেড কমার বাহিরে সাধারণত ভেরিয়েবল হয়। যেহেতু এটা ইনভার্টেড কমার ভিতরে হবে, এখানে তো এটা ইনভার্টেড কমা না, এটা ব্যাকটিকের ভিতরে হলে এটা এই ইন্টারপোলেশনের মাধ্যমে এই যে সিনট্যাক্সটা, এটা হলো ইন্টারপোলেশন সিনট্যাক্স। অর্থাৎ প্রথমে আমাদের দিতে হবে কি ডলার চিহ্ন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এই ভেরিয়েবলের নাম। তো এখন এইগুলো আমরা আলোচনা করেছি আগে যদিও। তো এইভাবে আমরা এখানে দেওয়ার পরে কি হচ্ছে, বাটনে ক্লিক করার সাথে সাথে এটার যে ভ্যালুটা সেটা শো হবে, শো কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ান্টিটিটা শো হবে, কার কোয়ান্টিটি, কার্ড কোয়ান্টিটি শো হবে। তো এখানে তিনটা বাটন আছে, একটা হলো এটা একটা বাটন, এটা একটা বাটন, এটা একটা বাটন। এই বাটনের কাজ হলো অ্যাড টু কার্ড। তারপরে এই বাটন হলো +2 দেখাবে, +3 দেখাবে, আর রিসেট বাটন দেখাবে। তো আমরা এইভাবে এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হলো আমরা যে এইখানে একটা লাইন লিখেছি, এটা একটা কারণ আছে। আমরা এখানে প্রথমে যদি আমরা এই বাটনটাকে আমরা যদি মানে এই প্রোগ্রামটাকে যদি আমরা রান, তাহলে আমরা যদি গো লাইভে যাই, এখানে দেখতে পাচ্ছি না, এখানে ক্লিক করলেও কিছু আসছে না, কারণ আমরা তো ওই যে ইভেন্টটা অ্যাপ্লাই করেছি হলো কনসোলের উপরে। তো আমরা সেখানে যাই, এখানে কিন্তু কার্ডের একটা কোয়ান্টিটি দেখাচ্ছে। তো এই যে আমরা যখনই ক্লিক করব তখনই কিন্তু বাড়বে, যে এই মেসেজ বারবার শো হবে। কিন্তু অন্য বাটনে ক্লিক করলে কোনো কাজ হবে না, কারণ অন্য বাটনে আমরা কোনো এরকম মানে কোনো ইভেন্ট অ্যাপ্লাই করিনি। তাহলে এখানে 3 কোত্থেকে আসলো? 3 আমরা কি 3 দিয়েছি নাকি কোত্থেকে আসছে? এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে আমরা যখন প্রথমে কার্ডের ভ্যালু দিয়েছি 0, তারপরে কার্ডের ভ্যালু পরবর্তীতে চেঞ্জ করেছি, ভ্যালু হয়ে গেছে 3। তার মানে এখানে প্রথমে আমরা যদি এই লাইনটাকে যদি ব্লক করে দিয়ে এখন যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো ক্লিক করলে পরে এখানে বারবার 0 আসবে, 6বারই 0 আসবে। কিন্তু আমরা যখন এখানে লাইনটাকে উঠিয়ে দিব, কিন্তু এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে আবার এটা ক্লিক করলে পরে এই যে 3 হয়ে গেল। এই যে পরিবর্তনটা, এটা আমরা এখানে একটু খেয়াল করবো যে এখানে ভেরিয়েবলের মাধ্যমে আমরা ভ্যালু নিয়েছি, আবার চেঞ্জ করেছি। এখন এখানে যদি লেটের পরিবর্তে আমরা যদি এই কনস্ট্যান্ট ব্যবহার করতাম, এটা ব্যবহার করতাম, তাহলে কি আমি কি দেখতে পাবো, এটা আমরা একটু দেখি। আমরা এখানে যাই, যাওয়ার পরে এখানে আমরা আবার F12 কনসোলে যাই। প্রথমে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, একটা মেসেজ দেখাচ্ছে, আনক্যাচ টাইপ এরর অ্যাসাইন টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। এখানে আমরা ক্লিক করলে পরে জাস্ট কার্ড কোয়ান্টিটি 0 এটা দেখাবে। এখানে কিন্তু কোনো পরিবর্তন কিন্তু দেখাচ্ছে না, এখানে 0ই দেখাচ্ছে। অর্থাৎ এটা যখনই এখানে ভ্যালু মানে ডিসপ্লে করতে চাচ্ছে, তখনই সে 0 পাচ্ছে, এই জন্য 0 দেখাচ্ছে। এটা কারণ হলো আমরা এখানে একটা ভেরিয়েবলকে কনস্ট নামক কি ওয়ার্ড ব্যবহার করে এখানে এটা ডিক্লেয়ার করেছি, এই কারণে এই সমস্যাটা। কারণ এইটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এই ভেরিয়েবলটাকে আর আপডেট করতে পারবো না, অর্থাৎ এই ভ্যালুর মান চেঞ্জ করতে পারবো না। আমি এখানে এই জন্যই দিয়েছি, এটা বোঝানোর জন্য যে আমরা যখন যেটার প্রয়োজন, যখন লেটের প্রয়োজন লেট ব্যবহার করব, যখন কনস্ট্যান্ট প্রয়োজন কনস্ট ব্যবহার করব। কারণ আমরা যদি প্রপারভাবে এগুলো ইউজ না করি, তাহলে আমাদের প্রোগ্রাম বা আমাদের কাজটা ঠিক মতো হবে না। তার মানে আমরা এইটা ব্যবহার করতে পারছি না। এইসব আমরা ভেরিয়েবলের মানগুলা স্টেপ বাই স্টেপ হতে পারে, বা প্রোগ্রাম এক্সিকিউশনের মাধ্যমে চেঞ্জ হতে পারে ভ্যালু। সেক্ষেত্রে আমরা এইটা ভেরিয়েবলটা, যেহেতু এটার মানে হলো মানে কনস্ট্যান্ট, অর্থাৎ এই ভেরিয়েবলের ভিতরে একটা কনস্ট্যান্ট ভ্যালু অল টাইম হবে, এটা কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ করা যাবে না। যার কারণে এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। আর যখন আমরা এইটা দিচ্ছি, তখন কিন্তু কোনো ওয়ার্নিং দেখাচ্ছে না। আমরা যদি আবার এখানে কোনো ওয়ার্নিং নাই, আমরা ক্লিক করলে পড়লে এই যে 0 থেকে 3 হয়ে যাচ্ছে। তো এইটুকু হলো আমার এইটুকুর মধ্যে এইটুকু বোঝানোর বিষয়। তারপরে আমরা এখানে আরেকটা প্র্যাকটিক্যাল, 3 নাম্বার প্র্যাকটিক্যালে যাই। এটা আর একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা যখন বড় বড় কাজ করতে যাব, তখন এই ছোট ছোট জিনিসগুলো না থাকলে আমরা কাজ করতে পারবো না। তাহলে আমরা
আমরা আরেকটা সরি আমরা আরেকটা আরেকটা ফাইল নিই। ফাইভ ফাইভ নিলাম, নেওয়ার পরে আমরা আমার এই পর্যন্ত আলোচনার কোনো বিষয় নাই, আমি এখানে আলোচনা করি। তো এখানে যেটা করেছি সেটা হলো আমি বাটন নিয়েছি একটা, এটা শেষে হলো শো কোয়ান্টিটি, আগের মতোই বাটন নিয়েছি দুইটা, অ্যাড টু কার্ড এই বাটন, আরেকটা বাটন নিয়েছি, এখানে বাটন নিয়েছি যে +2, তারপর +3, তারপরে রিসেট। এখন আমরা বাটনগুলোর মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা এখানে আলোচনা করছি। তো এখানে আসলে আমরা যদি এটাকে লাইভে নিই, ওপেন লাইভ করি, তাহলে আমরা এখানে বাটনগুলো দেখতে পাবো। প্রথমে শো বাটন, শো কোয়ান্টিটি, তারপরে অ্যাড টু কার্ট, তারপরে +2, +3, রিসেট। আমরা এই চারটা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাটনের উপরেই আমরা ক্লিক ইভেন্টটাকে এই অ্যাপ্লাই করব, অর্থাৎ ইনলাইন যে কি বলে ইভেন্ট যুক্ত করা সেটা করব। করে আমরা এই বাটনগুলোর যে কিছু চেঞ্জ মানে কিছু প্রপার্টির পরিবর্তন নিয়ে আসবো। তো আমরা যদি এখানে F12 প্রাথমিকভাবে F12 চেপে ধরি, চাপলাম, চাপার পরে আমরা যদি দেখি যে এখানে কী হচ্ছে, কার্ড, তারপরে এটা বারবারই এক ভ্যালু শো করছে। তারপরে যদি আমরা এখানে যাই তাহলে এখানে দেখাচ্ছে কি যে 2 হলো, তারপরে হলো 3, তারপরে 4, তারপরে যদি যাই +2, অর্থাৎ 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, তারপরটা যদি যাই 3 করে বাড়ছে, 3 করে বাড়ছে, তারপরটা যদি যাই রিসেট হয়ে যাচ্ছে। আমরা যদি আবার রিফ্রেশ দিই, তো আমরা আবার আগে চলে আসলাম। তো এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যখন কনসোলে যাই তখন আমাদের কী কাজ হয় আমরা সেটা কিন্তু বুঝতে পেরেছি। আমরা যখন একটাতে ক্লিক করবো, এখানে 2 আছে, আবার যদি ক্লিক করি তাহলে 2 বাড়বে, 4 হবে। আবার এখানে যদি 4-এর সাথে 3 যুক্ত করতে চাই তাহলে এখানে 7 হয়ে যাবে, আবার যদি যুক্ত করি 10 হয়ে যাবে, আর এখানে যদি রিসেট দিই তাহলে আবার 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে গেছে। আমরা আবার রিসেট দিলে সবসময় 0 দেখাবে, তার মানে এটা রিসেট। তো আমরা এখানে 5টা বাটন, প্রথমটা হলো শো কোয়ান্টিটি, ইনিশিয়াল ভ্যালুটা শো করছে, তারপরে প্রথম যে ইনক্রিমেন্টটা সেটা দেখাচ্ছে 1 2 করে বাড়ছে, তারপরটা 2 করে বাড়ছে, তারপরটা 3 করে, তারপরটা রিসেট হয়ে যাচ্ছে। এই বাটনটা, এই যে 5টা বাটনে আমি 5টা ইভেন্ট অ্যাড করলাম এখানে। তো এখানে প্রথমে বাটনে অন ক্লিকের মাধ্যমে কি হচ্ছে, এখানে জাস্ট কনসোলের মধ্যে এইটুকু তো একটা অংশ, এটা ব্যাকটিক ব্যবহার করে এখানে জাস্ট এই যে প্রথম যে ভ্যালুটা এখানে সেট করা হয়েছে, প্রথমে জাভাস্ক্রিপ্টে প্রথমে লেট কোয়ান্টিটি ইকুয়াল টু 0 সেট করা হয়েছে। এইটাতে যখন আমরা প্রথমে ক্লিক করব তখন কিন্তু সেই ভ্যালুটাই দেখাবে। তো এখন আমরা পরবর্তীতে যদি যাই যে এইখানে আমরা দ্বিতীয় লাইনে কি হচ্ছে, অ্যাড টু কার্ট, এখানে আমরা একটু খেয়াল করলে দেখব যে পরবর্তী লাইনে অন ক্লিকের মাধ্যমে এই যে কার্ড কোয়ান্টিটি প্লাস প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 করে বাড়ছে। তো এখানে যখনই এখানে আউটপুটটা দেখাবে তখন এখানে আগে যা ছিল তার সাথে 1 যোগ হয়ে এখানে দেখাবে। তো এটা হলো প্রথম বাটনের কাজ। তারপরে দ্বিতীয়টার কাজ হলো এখানে যেটাতে +2 দেওয়া ছিল সেখানে +2 যোগ হবে, অর্থাৎ আগের ভ্যালুর সাথে 2 যোগ হবে, প্লাস ইকুয়াল টু 2, এগুলো জানো তোমরা। তো এটা যোগ হয়ে তারপরে এখানে ডিসপ্লে করবে, এভাবে প্রতিবারই 2 যোগ হবে। তারপরেরটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 যোগ হবে, 3 যোগ হয়ে এটা আবার ওইভাবে দেখায় নাই শর্টকাটে, এখানে ওইভাবে দেখানো যেত, তারপরে এখানে 3 যোগ হবে,
যোগ হওয়ার পরে এইখানে শেষের যে বাটন পঞ্চম বাটনে কি হবে, যে কার্ডটার ভ্যালু 0 হয়ে যাবে এবং কার্ড ওয়াজ রিসেট এই মেসেজটা দেখাবে। তারপর মেসেজ দেখাবে কার্ড কোয়ান্টিটি, এইখানে যে রিসেট হলো ভ্যালুটা সেটা দেখাবে। তো আমরা আবার একটু দেখি, তো এতক্ষণ আলোচনা। আর প্রথম তো এই যে এর ভিতরে লেট কোয়ান্টিটি এটা ভেরিয়েবলটা নেওয়া হয়েছিল তার ভ্যালু ছিল 0। তো আমরা আবার যদি যাই, আমরা যদি এখানে ক্লিক করি F12 আমরা এটাকে রিসেট করে নিই। এখানে যখন ক্লিক করছি তখন দুইটা মেসেজ দেখাচ্ছে, এটা হলো কার্ড ওয়াজ রিসেট এবং কার্ড কোয়ান্টিটি 0। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলে কী হচ্ছে, 3 যোগ হয়ে যাচ্ছে। এখন এইখানে যখন আবার ক্লিক করব তখন কিন্তু এই 3ই দেখাবে। তো এখানে আবার ক্লিক করলে ওই 2 বার হয়ে গেল। তারপরে আবার যদি এটা যোগ করি 1 যোগ হবে। তো এইভাবে আবার যদি এটা 2 যোগ হবে, আবার এটাতে যোগ করলে এটা 3 যোগ হবে, আবার এখানে যোগ দিলে এই পুরো জিনিসটা রিসেট হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে আমরা ইভেন্টের মাধ্যমে আমরা মানে এলিমেন্টগুলোকে বিভিন্নভাবে আমরা আমাদের মতো করে প্রোগ্রামিং করে আমাদের কাজে লাগাতে পারবো। এবং এখানে জাস্ট ভ্যালু চেঞ্জ করে ভ্যালুটাকে শো করা হচ্ছে। আরও অনেক কিছু করা সম্ভব, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ দেখব। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।